করার বিধান রয়েছে। অর্থাৎ যে অভিযোগটা আসছে যে চন্ডিকা হাথুরা সিংহে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে চর মেরেছেন, থাপ্পড় মেরেছেন, যদি ব্যাপারটা সত্য হয়, এখনও বিষয়টা প্রমাণিত না, কিন্তু যদি ব্যাপারটা সত্য হয় তাহলে কিন্তু চন্ডিকা হাথুরা সিংহের বাংলাদেশের দণ্ডবিধি ৩২৩ ধারা মোতাবেক ১ বছরের জেল হওয়ার বিধান রয়েছে। সত্য হয় তাহলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বিসিবি থেকে বের করে দেওয়া উচিত। হাথুরা সিংহের কি সাকসেস আছে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট কোচিংয়ে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের মঞ্চে কোচ চন্ডিকা হাথুরা সিংহের সেই তাপ্পর কাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল ঘটনাকে কেন্দ্র করে এবার সকলে জেগে উঠেছে এবং সেই সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের আইন অনুযায়ী সেই কোচ চন্ডিকা হাথুরা সিংকে 1 বছরের কারাদণ্ড দেওয়ার অধিকার রয়েছে। দর্শক বন্ধুরা, তবে সেই সকল ঘটনাকে কেন্দ্র করে বিসিবি কি পদক্ষেপ নিচ্ছে, তো দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সৈয়দ আবিদ হোসেন শামী বাংলাদেশের আইনগুলো অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন এবং অন্যদিকে সেই ঘটনাকে কেন্দ্র করে বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দণ্ডবিধি ৩২৩ ধারা পড়ছিলাম এবং ৩২৩ ধারায় যে বিষয়টা বলা আছে তা হচ্ছে কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে তাহলে সেটা ৩২৩ ধারা মোতাবেক শাস্তির বিধান রয়েছে এবং সেই শাস্তিটা হচ্ছে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করার বিধান রয়েছে। অর্থাৎ যে অভিযোগটা আসছে যে চন্ডিকা হাথুরা সিংহে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে চর মেরেছেন, থাপ্পড় মেরেছেন, যদি ব্যাপারটা সত্য হয়, এখনও বিষয়টা প্রমাণিত না, কিন্তু যদি ব্যাপারটা সত্য হয় তাহলে কিন্তু চন্ডিকা হাথুরা সিংহের বাংলাদেশের দণ্ডবিধি ৩২৩ ধারা মোতাবেক ১ বছরের জেল হওয়ার বিধান রয়েছে, সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা হওয়ার বিধান রয়েছে অথবা অপরাধের গুরুত্ব বিবেচনায় উভয় দণ্ডে দণ্ডিত হওয়ারও একটা ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার কিন্তু আমি উল্লেখযোগ্য করতে চাই, সেটা হচ্ছে যেহেতু একজন ন্যাশনাল ক্রিকেটারকে চর বা থাপ্পড়ের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু যেন তেন কেউ নয়, একজন ন্যাশনাল ক্রিকেটার। আমি যে ৩২৩ ধারার কথা বলছি এটা ধরেন যে কোনো একজন সাধারণ মানুষ, সেটা আপনি আমি যে কোনো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যেই ব্যক্তিটা দেশকে প্রতিনিধিত্ব করছে এইরকম কোনো খেলোয়াড়কে যদি এরকম শারীরিকভাবে আঘাত প্রদান করা হয় এবং সেক্ষেত্রে তার টিমমেটরা, টিম বয়রা, টিম স্টাফরা সঙ্গে আছে, কোচেরা সঙ্গে আছে, সামনে আছে, তাদের সামনে যদি এরকম কোনো কিছু করা হয় সেটা কিন্তু আবার ৫০০ ধারা মোতাবেক মানহানির পর্যায়েও কিন্তু পড়ে যায়। এখন বাংলাদেশের দণ্ডবিধি ৫০০ ধারা মোতাবেক আসলে কি রয়েছে, সেখানে কি বলা রয়েছে সেটাও একটু আমি দেখি। আমি ঠিক এই মুহূর্তে সার্চ করে দেখছি। এক্ষেত্রে ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় যেটা বলা আছে এবং ৪৯৯ ধারায় মানহানির সংজ্ঞাটা বলা আছে, এখানে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলক শব্দাবলী বা চিহ্নাদি বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে কোনো ব্যক্তি সম্পর্কে এমনভাবে কোনো নিন্দা প্রণয়ন বা প্রকাশ করে তাহলে ওই ব্যক্তির মানহানি হয়েছে বলে এই মর্মে গণ্য করা হবে। এখন এইখানে যে বিষয়টা তা হচ্ছে একজন ন্যাশনাল ক্রিকেটার, এরকম একজন ন্যাশনাল ক্রিকেটারকে যদি সবার সামনে চর থাপ্পড় দেয়া হয় সেটা কিন্তু তার চাইতেও অনেক বড় ব্যাপার। চাইলে সেই ক্রিকেটারটা কিন্তু কোচের বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারে কিংবা সেই কোচের বিরুদ্ধে মানহানির ব্যাপারটা একেবারে যথোপযুক্ত একটা ব্যাপার। এই জায়গাটা বলা হয়েছে যে ৫০০ ধারায় মানহানির যে শাস্তির বর্ণনাটা করা হয়েছে, যদি এই অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডই কিন্তু হতে পারে। তার মানে আমরা যে বিষয়টা দেখলাম যে যদি চন্ডিকা হাথুরা সিংহে কোনো ক্রিকেটারকে বিশ্বকাপের মঞ্চে এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকেন তার সঙ্গে, তাহলে অবশ্যই একটা তো ৩২৩ ধারার কথা বলছিলাম যে ১ বছরের কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে, অপরাধের গুরুত্ব বিবেচনা তার সঙ্গে জরিমানাটাও অ্যাড হতে পারে, আর যদি সেখানে মানহানির ব্যাপারটাকেও আমলে নিয়ে আসা হয় তাহলে কিন্তু ২ বছর কারাদণ্ড হওয়ার একটা বিধান রয়েছে। এখন মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে যে প্রথমত এই ব্যাপারটা একটা গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আফটার দ্যাট রিয়াসাত আজিম ভাই তিনি একটা কন্টেন্ট করেছেন যেখানে ক্রিকেটারের নাম উল্লেখ করে বলেছেন আমরা আসলে আমাদের প্রোটোকল ওয়াইজ কোনো ক্রিকেটারের নাম মেনশন করতে চাই না, কারণ এটা তার জন্য একটা সম্মানহানিকর ব্যাপার। তো অবশ্যই যদি ঘটে থাকে তাহলে তো অবশ্যই সম্মানহানিকর ব্যাপার, না ঘটে থাকলেও তার নাম জড়ানো যদি হয় সেটাও একটা সম্মানহানিকর ব্যাপার। সো আমরা নামটা মেনশন করতে চাচ্ছি না, কিন্তু যদি বিষয়টা আসলে এরকম সত্য হয়ে থাকে অবশ্যই অবশ্যই রিয়াসাত ভাই যেমনটা বলেছেন, আমি তার ভিডিওটা দেখেছি, এটা বাংলাদেশের গালে আঘাত করা, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সম্মানহানি করা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মর্যাদাহানি করা। কারণটা হচ্ছে একজন ক্রিকেটার
তার যে বেড়ে ওঠা, তার দেশকে প্রতিনিধিত্ব করা, 17 বা 18 কোটি মানুষের মধ্যে ওই 15 জন দেশকে প্রতিনিধিত্ব করছেন। তারা কিন্তু একটা বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রতিনিধিত্ব করছেন না। আমরা বারবার বলি এই বাংলাদেশ ক্রিকেট টিমটা আপনার, এই বাংলাদেশ ক্রিকেট টিমটা আমার, এই বাংলাদেশ ক্রিকেট টিমটা আমাদের সবার। এই বাংলাদেশ ক্রিকেট টিমের স্টেক হোল্ডার আমরা প্রত্যেকেই। এখন যখন আমরা প্রত্যেকেই এই বাংলাদেশ ক্রিকেট টিমটার স্টেক হোল্ডার, তখন আমার দেশের কোনো ন্যাশনাল ক্রিকেটারকে যদি এইভাবে সম্মানহানি করা হয়, সেটা যেই করুক না কেন, সেটা যদি আমাদের দেশের কেউ করে, সেটা যদি বিদেশের কেউ করে, যেই করুক না কেন, তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসাটা উচিত এবং বাঞ্ছনীয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে একজন ন্যাশনাল ক্রিকেটারকে কেউ গায়ে হাত তুলবে। আপনি খুব সাধারণভাবেই চিন্তা করেন, আপনি কখনো অন্যের সন্তানের গায়ে হাত তুলতে পারেন না। আপনি যত বড় যেই হন না কেন, আপনার যাই প্রোটোকল থাকুক না কেন, আপনি কখনো অন্যের সন্তানের গায়ে হাত তুলতে পারেন না। বাবা মা গায়ে হাত তুলতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, তার অধিকার আছে বা তাদের অধিকার আছে। আদারওয়াইজ স্বামীও স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না, স্ত্রীও স্বামীর গায়ে হাত তুলতে পারে না। এটা 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 কোনোভাবেই গ্রহণযোগ্য না। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এটা মস্ত বড় অপরাধ। এই ধরনের অপরাধের শাস্তি তো অবশ্যই হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। যেহেতু এই ব্যাপারে এখন একটা প্রসঙ্গ এসেছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই জায়গাটায় স্বপ্রণোদিত হয়ে একটা তদন্ত তারা করতে পারে। এখন যদি ব্যাপারটা এরকম ঘটে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা আগে থেকেই জানতো এবং যে সমস্ত কথা হচ্ছে যে ওই পার্টিকুলার ক্রিকেটারকে বলা হয়েছে ব্যাপারটাকে চেপে যাওয়ার জন্য, এটা মোমেন্ট অফ রাশ হয়েছে বা এরকম কোনো কিছু, এটা কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে না, এটা কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়া উচিত না। এটা একটা ভবিষ্যতের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক দৃষ্টান্ত তাহলে আমরা স্থাপন করতে যাচ্ছি। আপনি যদি খুব সিম্পলি স্কুল কলেজের ক্ষেত্রেও চিন্তা করেন যে বর্তমানে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে পরিপত্র রয়েছে, সেই পরিপত্র যদি আমি আপনাদেরকে দেখাই যে স্কুলে বাচ্চাদেরকে আঘাত করা যাবে কিনা, সেইখানেও কিন্তু বাংলাদেশ সরকার একদম স্পষ্টভাবে বলে দিয়েছে এগুলো করা যাবে যদি না। ঘটনা সত্য হয় তাহলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বিসিবি থেকে বের করে দেওয়া উচিত। হাতুরুস সিংয়ের কি সাকসেস আছে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট কোচিংয়ে? এই উত্তেজনা, এই ক্ষোভ কি স্বাভাবিক নয়? হাতুরু সিংহের চর শুধুই কি এক ক্রিকেটারের গালে পড়েছে, নাকি কাঁপিয়ে দিয়েছে দেশের পুরো ক্রিকেট ব্যবস্থাকে? একটা বোর্ড কতটা দায়িত্বহীন, কতটা অক্ষম হলে নিজের ক্রিকেটারের পাশে দাঁড়ায় না, তার প্রতি হওয়া অবিচার ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে, ভাবতেই গা শিউরে ওঠে। বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন ক্যামেরার সামনে শোডাউন করা মানুষদের বাইরের একজন। আফসোস, বিসিবি না জানলেও তিনি জানেন প্রতিবাদ কিভাবে করতে হয়। আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিশ্বকাপের মঞ্চে সেই তাপ্পর কাণ্ডকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছেন এই বিজ্ঞানী হাতুরু। দর্শক বন্ধুরা, আসলে একজন বিজ্ঞানী হাতুরু, একজন শিষ্যের উপর এমন আচরণ কেউ মানতে পারছে না এবং বাংলাদেশের আইনও সেটা স্পষ্ট রয়েছে, এরকম আচরণবিধি করলে কঠোর শাস্তি রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কি শেষ পর্যন্ত বিসিবি কোনো পদক্ষেপ নেবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।